বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটি ইফতারি আইটেম তৈরি করে আপনাদের দেখাবো। পটেটো স্নেকও বলতে পারেন, আবার পটেটো রোলও বলতে পারেন। যেটাই বলেন না কেন, এটা বানানো খুবই সহজ আর খেতে তো অনেক বেশি টেস্টি। ইফতারের টেবিলে আলুর চপের পরিবর্তে আপনারা এইভাবে একদিন পটেটো রোলটা তৈরি করে দেখতে পারেন। একদম ভিন্নভাবে তৈরি পটেটো রোলগুলো সবার খুবই পছন্দ হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। পটেটো রোলগুলো তৈরি করার জন্য এখানে আমি 3টা সিদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে এরপর ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুটা গরম থাকা অবস্থায় আমি এগুলোকে একটা কাঁটা চামিচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন, অথবা আপনাদের সুবিধা মতো আপনারা আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো না থাকে। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আলুগুলোকে ম্যাশ করছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। ভাজা জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। দিয়ে দিব স্বাদ মতো পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। আমাদের বাসায় সবাই ঝালটা একটু বেশি খায়, তাই আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল কম খান তারা কাঁচামরিচ কুচিটা একটু স্কিপ করবেন। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি হাতের মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি। এবার আলুর এই মিশ্রণটা থেকে কিছুটা আলু আমি হাতে নিয়েছি। এরপরে চিকন আর লম্বা করে পটেটো রোলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আমি একটু চিকন আর লম্বা করে শেপ দিয়েছি, তবে আপনারা চাইলে গোল, চ্যাপ্টা বা যে কোনো শেপে এগুলো তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পটেটো রোলগুলো তৈরি করে নিয়েছি। আর এইভাবে আমি বাকি সবগুলো পটেটো রোল তৈরি করে নিব। সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের এই পটেটো রোলের কোটিং করার জন্য এখানে আমি ব্রেড ক্রাম্বস না নিয়েছি চিকন সেমাই। চিকন সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে একদম গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনারা এখানে ব্রেড ক্রাম্ব দিয়েও এই পটেটো রোলগুলো তৈরি করে নিতে পারেন। গুঁড়ো করার পর এই সেমাইগুলো এখন ঠিক দেখতে এরকম হবে। এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। কোটিংয়ের জন্য নিয়ে নিব 1/4 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে পানির সাথে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ঘন ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি তৈরি করে রাখা পটেটো রোলগুলো থেকে একটা করে রোল নিয়ে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডিপ করে নিচ্ছি। পটেটো রোলটাকে ব্যাটারের সঙ্গে একটু ভালোভাবে ডিপ করে নিতে হবে, যেন কোনো অংশ খালি না থাকে। আমি একটা
কাঁটা চামচের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে ব্যাটারটা থাকে ওটা ঝরে যেতে পারে। এবার এই পটেটো রোলটাকে আমি নিয়ে নিয়েছি যে সেমাইগুলোকে ভেঙে রেখেছিলাম সেগুলোর মধ্যে। এরপর সেমাই দিয়ে পটেটো রোলটা খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে ভালোভাবে কোটিংটা করে নিতে হবে, তা না হলে কিন্তু ভেঙে তেলে ভাজার সময় পটেটো রোলগুলো ফেটে যেতে পারে। সবগুলো পটেটো রোল আমি এভাবে সেমাই দিয়ে কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু আমি অতিরিক্ত গরম করিনি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে পটেটো রোলগুলো দিয়ে দেব। পটেটো রোলগুলোকে আমি সেমাই দিয়ে কোটিং করেছি, তাই তেলটা যদি অতিরিক্ত গরম থাকে তাহলে খুব দ্রুতই পুড়ে যেতে পারে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এখন আমি পটেটো রোলগুলোকে ভেজে নেব। যেহেতু আলুটা সিদ্ধ করাই ছিল আগে থেকে, তাই এগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমার এগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। কিছুক্ষণ পর কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, যেন চারপাশ থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হতে পারে। পটেটো রোলগুলোর যখন কালার চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে নেব। আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আমি সবগুলো রোল একটা একটা করে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ইফতারের জন্য খুবই ঝটপট আর অনেক বেশি মজাদার পটেটো রোল। ইফতারে যেহেতু অনেকগুলো আইটেম তৈরি করা লাগে, তাই চেষ্টা করলাম একটু ঝটপটভাবে কিছু তৈরি করার। ইফতারের জন্য আপনারা এইভাবে পটেটো রোলটা তৈরি করে দেখতে পারেন, সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালোও লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।